ব্রেকফাস্টের চটজলদি কিন্তু এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে আমি ২ টো আলু ভালো মতন করে কেটে ধুয়ে নিয়েছি। আর দিয়েছি তাতে ৪ থেকে ৫ টা কাঁচা লঙ্কার একটু আদা কুচি দিয়ে আমি পেস্ট করে নিলাম। এবার আমি দিলাম ১ বাটি সুজি। সুজিটা দিয়ে আবারও আমি পেস্ট করে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এখানে ১ বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি স্বাদের জন্য নুন। নুনটা দিয়ে এবার সুন্দর করে মিশ্রণটা মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিলাম ১ চামচ চিলি ফ্লেক্স আর দিয়েছি সাথে গোটা জিরে ১ চামচ। এবার সুন্দর করে মিশ্রণটা কিছুক্ষণ মিশিয়ে রেখে দেবো রেস্টে। খুব সুন্দর করে এদিকে আমি মিশিয়ে রেখে দিলাম। আর এদিকে একটা প্যান কড়াইতে আমি নিয়েছি ১ চামচ সাদা তেল আর দিলাম তাতে ১ চামচ বিউলির ডাল আর দিয়েছি ৪ টে শুকনো লঙ্কা আর দিলাম একটু চিনেবাদাম। আর তার সাথে দিয়েছি আমি পেঁয়াজ আর ১০ থেকে ১২ কোয়া রসুন আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা রোস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি ৩ টে টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম। সেই টমেটো ৩ টা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়েছি একটু জল সিদ্ধ করে নেওয়ার জন্য। তাহলে কী হবে চাটনিটা বেশ সুন্দর হবে। দিয়েছি স্বাদের জন্য একটু নুন। আর এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে চাটনি করে নেওয়ার জন্য। আর মিক্সিং জারে আবারও আমি দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে আমি সেই প্যান কড়াইতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি যে মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম সেটা আস্তে, আস্তে আমি দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে অল্প, অল্প করে আমি খুব সুন্দর করে দিয়েছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন। আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আর ভালো লেগে থাকলে বাড়িতে বানিয়ে জানাবেন। আর একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটু উল্টে দেবো এবার। চাইলে একটু আবারও একটু ঘি কিন্তু ব্রাশ করে দিতে পারেন। আমি আর ঘি দিলাম না আলাদা করে। আর সেমভাবে কিন্তু আরেকটাও আমি তৈরি করে নিয়েছিলাম। আর কত সুন্দর হয়েছে দেখুন আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। এবার চাটনিতে একটু দিয়ে দিলাম আমি তড়কা। দিয়েছি কারি পাতা, সর্ষে আর একটু শুকনো লঙ্কার তড়কা দিয়ে আর একদম রেডি। এখানে ধনিয়ার চাটনি আর টমেটোর চাটনি রেডি।